আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি ঘাস দিয়ে মোটা তাজা করে আপনাদেরকে দেখাবো। যদি কোনো আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা যারা মোটা তাজা করেন, মোটা তাজার যে একটা গোপন তথ্য থাকে যেটা আসলে অনেকেই বলতে চায় না, আজকে জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাবো। একটা গরু মোটা তাজা করতে গেলে আসলে কি কি জিনিস দরকার। অনেক সময় আপনারা অনেক ইউটিউবার, ফেসবুক বা বিভিন্ন কোম্পানির প্রণোদনা পড়ে অনেক সময় আপনারা লসের মধ্যে পড়েন। লসের পিছনে পড়ার পিছনে একটা কারণ আছে, আমি বলতেছি, এদিকে আসেন। এই যে আমার 5টা গরু দেখেন, পর্যাপ্ত পরিমাণ আমি কিন্তু ঘাস দিয়ে রাখছি। আপনারা দেখেন প্রত্যেকটা তাগারিতে ঘাস আছে। হ্যাঁ দেখেন ঘাস আছে। এদিকে দেখেন যারা ওয়ান ঘাস অলরেডি চপিং করে রাখছে, এখন যে মূল টপিকসটা হচ্ছে, আমরা অনেকে বলে যে দানাদার নির্ভর গরু মোটা তাজা করতে হবে, দানাদার ছাড়া গরু মোটা তাজা হয় না। এই একটা ভুল ধারণা। আমি বলি এটার পিছনে ভুল ধারণা হচ্ছে আপনারা বোঝেন না। একটা গরু ধরেন প্রতিদিন তার খাদ্য চাহিদা কতটুকু লাগে, ধরেন কথার কথা 200 কেজি বডি ওয়েটের জন্য প্রায় তার 5 কেজি দানাদার খাদ্য লাগে। তাহলে 5 কেজি যদি দানাদার খাদ্য লাগে, 5 কেজি দানাদার খাদ্য প্রায় 300 টাকার মতো, 50 টাকা করে ধরলো আমরা, প্রায় 250 টাকার মতো। কিন্তু এই যে তার দানাদার 250 টাকা দানাদার খাওয়াচ্ছেন, এই 250 টাকা দানাদার আসা তার বডিতে কি কাজ করে? কাজটা হচ্ছে তার শক্তি উৎপাদন করে। এই দানাদারের কাজটা কি? আচ্ছা, গরু মোটা দাদা হয় কি আমরা সেটা বুঝতে হবে। গরু মোটা দাদা, গরু খাবার খাবে, সেটাতে ক্যালোরি তৈরি হয়, শক্তি বা জুল। জুল ক্যালোরি অনেক, দুইটাই বলে, জুলও বলে ক্যালোরি বলে। ক্যালোরি উৎপাদন হয়, ক্যালোরি যখন উৎপাদন, তার শক্তি উৎপাদন হয়। ক্যালোরি থেকে বার্ন করে তার শক্তি উৎপাদন, শক্তি উৎপাদন থেকে গরুর মাংস উৎপাদন হয়, তখন থেকে গরু মোটা দাদা হয়। এখন 1 কেজি দানাদারে কত ক্যালোরি জুল থাকে আপনারা জানেন, হয়তো 1700 থেকে 1800 ক্যালোরি জুল থাকে। এখন ধরেন এটা প্রায় 5000 জুল শক্তি দরকার প্রতিদিন তার মাংস বৃদ্ধি করার জন্য। এখন আমি যদি তাকে দানাদার কমাই দিয়ে শুধু সবুজ ঘাস দিয়ে, এরকম, হ্যাঁ এরকম সবুজ ঘাস দেই, তাহলে কি তার শক্তি উৎপাদন হবে? অবশ্যই হবে। হয়তো ধরেন 10 কেজি ঘাসে 1 কেজি দানাদারের পরিমাণ শক্তি থাকে। এখন আপনি ধরেন 5 কেজি টাকা 2 কেজি দানাদার দিলেন, 3 কেজি বা 20-25 কেজি বা 30 কেজি ঘাস খাওয়াইলেন, তাহলে কিন্তু শক্তি সমান উৎপাদন হবে, মাংস উৎপাদন সমান হবে, খরচ কমে যাবে। আপনারা ওই দিক থেকে এটা হচ্ছে মূল টিপস। আর একটা জিনিস অনেকে আপনাদেরকে ইউটিউব, ফেসবুকে বলে যে ঘাস খাওয়ালে গরু মোটা হয় না, ঘাস খাওয়ালে গরু পাতলা পায়খানা করে, তারপর হচ্ছে তার পর্যাপ্ত পরিমাণ কাজ করে না। এটা একটা ভুল ধারণা, অনেক বড় একটা ভুল ধারণা। ঘাসে যে পরিমাণ প্রোটিন বা শক্তি থাকে, আপনি খড়ে এই পরিমাণ শক্তি কখনো পাবেন না। ঘাসে যেমন আমি বলি, তবে ঘাসের একটা প্রকারভেদ আছে। যদি আপনি নর্মাল ঘাস বলতে আমাদের ক্ষেতে খামারে যেসব ঘাস পাওয়া যায়, ওসব ঘাস খাওয়ালে গরু কি হয়, এগুলো আসলে শক্তি, এগুলোতে ভিটামিন মিনারেলস বা ক্যালসিয়ামের পরিমাণ খুব কম, যার কারণে গরু ওই কাঙ্ক্ষিত মোটা তাজা হয় না। অনেকে ঘাস কেটে কেটে খাওয়ান লাইলের বা ক্ষেতের, এগুলো আসলে ওভাবে কাজ করে না। কিন্তু আমি যদি চাষের ঘাস যেমন জারা ওয়ান, তারপর অজানা হাইব্রিড, এইসব ঘাস যদি খাওয়ান, তবে ঘাস অবশ্যই পরিপূর্ণ বয়স্ক হইতে হবে। ঘাসকে পরিপূর্ণ বয়স্ক বলতে ঘাসের যে একটা বাড়ন্ত বয়স, ওই সময় কেটে নিয়ে এসে খাওয়া যায়। কাঁচা মানে যে সব ঘাস এখনো ধরেন কাটার বয়স হয় না, একদম ছোট, ওসব ঘাস কাটা যাবে না। তাহলে ওইসব ঘাস খেলে গরু পাতলা পায়খানা করে। কিন্তু আমি যদি শক্ত ঘাস, যেটা প্রাপ্তবয়স্ক ঘাস খাওয়ান, তাহলে হবে না। আমি যে জিনিসটা বলতে চাইছি, খ্যার দিয়ে গরু মোটা তাজা করতে পারেন, কিন্তু সমস্যাটা হচ্ছে খ্যার গরু কোনো কাজে, বডিতে কোনো কাজ করে না। আপনি খ্যার খাওয়াইলেও আপনি দানাদার অবশ্যই বাড়াইতে হবে। দানাদার যদি কমাইতে চান, খরচ যদি কমাইতে চান, আপনার ঘাসের বিকল্প কোনো কিছু নাই। আমি ঘাস নির্ভর খামারি, আমি আপনাদেরকে সবকিছু দেখাবো ইনশাল্লাহ। 5টা গরু মোটা তাজা করে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি ঘাস দিয়ে মোটা তাজা করে আপনাদেরকে দেখাবো। যদি কোনো আমার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি গরুকে ঘাস খাওয়াই মোটা তাজা করবো ইনশাল্লাহ। আর দানাদার অবশ্যই দিতে হবে। দানাদারটা আমি কমাবো, 2 কেজি যেখানে 5 কেজি লাগে, আমি ওখানে 2 কেজি দিব, 3 কেজি আমি তার যে চাহিদা ওটা আমি ঘাস দিয়ে পূরণ করব। আর আমি খ্যার খুবই কম খাওয়াই। খ্যার খাওয়াই না, এটার কারণ হচ্ছে খ্যার অপ্রয়োজন, কারণ খ্যারের ভিতরে আসলে তেমন কোনো উপাদান, খ্যারের দামও বেশি আমরা দিকে, প্রচুর দাম। আমার ঘাস আছে, ঘাস দিয়ে আমি মোটা তাজা করি। আর একটা হচ্ছে, একটা গরুকে প্রতিদিন কি পরিমাণ আমরা ঘাস দিব, ঘাসটা আমি কতটা আবার বুঝাই বলি। আমি আমার যে গরুর যে চাহিদা, দানাদার যে চাহিদা, চাহিদাটাকে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে প্রতি 1 কেজি দানার জন্য 10 কেজি ঘাস। তাহলে আমি যদি এটাকে 5 কেজি দানাদার দিই, তাহলে যদি 2 কেজি দানাদার দিই, 3 কেজি আমি তার ঘাস দিয়ে পূরণ করবো, তাহলে ঘাসের পরিমাণ হয়ে যাবে 20 থেকে 25 কেজি। তাহলে আমাকে ওই পরিমাণ প্রতিদিন সবুজ কাঁচা ঘাস খাওয়াতে হবে, তাহলে আমার ওই চাহিদা হবে, তাহলে আমার খরচটা অনেক কমে যাবে। তো সবাই বুঝতে পারছেন আশা করি। না বুঝতে থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আমি হয়তো আপনাদেরকে ওইভাবে পুরোপুরি বুঝতে পারি না। যদি কারোর কোনো দ্বিমত থাকে অবশ্যই কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।